এই জায়গায় লোক 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 আসবে আপনার হলো বেলা 5টা। মালাই চা আছে জল তরঙ্গে তা না, জল তরঙ্গে মালাই চার পাশাপাশি আমাদের প্রিমিয়াম কফি আছে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি দুর্জয় সরকার। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বেয়ারা গ্রামের দিকে, যেখানে আছে একদম প্রকৃতির মাঝে গড়ে ওঠা এক অসাধারণ জায়গা, জলতরঙ্গ রেস্টুরেন্ট। গ্রামের রাস্তা মানেই আলাদা একটা প্রশান্তি। শহরের কোলাহল পেরিয়ে যখন আপনি এমন জায়গায় আসবেন, তখন মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। রাস্তাটা যেন বইয়ের গল্পের মতো, এক পাশে সবুজ ধানের ক্ষেত, অন্য পাশে সুপারি গাছের সারি। হাওয়া এতটা ঠান্ডা মনে হচ্ছে প্রকৃতি আমাদের স্বাগত জানাচ্ছে। বন্ধুরা, গ্রামে আসলেই দেখতে পাবেন নানান পেশার মানুষ। কেউ চাষাবাদ করছে, কেউ গরু ছাগল চড়াচ্ছে, কেউ মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাচ্ছে, আবার কেউ জাল ফেলে মাছ ধরছে। শহরের কোলাহল থেকে দূরে এখানে মানুষ নিঃশব্দ ছন্দে জীবন কাটাচ্ছে। বন্ধুরা, আঁকাপাকা রাস্তা পেরিয়ে এগিয়ে গিয়ে দেখতে পেলাম ঝিনাই নদী। ঝিনাই নদীর উপরে একটি বড় ব্রিজ তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই নদীটির নাম অনলাইনে ঝিনাই নদী নামেই উল্লেখযোগ্য। তবে এই বেয়ারা গ্রামের বাসিন্দারা এই নদীটিকে বেয়ারা নদী বলেই চেনে। তবে এই নদীটি হচ্ছে লোহজং নদীর প্রশাখা, যার জল আর বাতাসের এক ধরনের মাটির গন্ধ মিশে আছে। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বুক চিরে যখন হঠাৎ করে উঠে আসে এক শান্ত জায়গা, তার নাম জলতরঙ্গ রেস্টুরেন্ট। পানির ওপর ভেসে থাকা ছোট ছোট কুঠির, তার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি সুন্দর নদী আর পাখির ডাক, সব মিলিয়ে যেন এক স্বপ্নের জায়গা। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বেয়ারা গ্রামে, যেখানে প্রকৃতির উপকূলে গড়ে উঠেছে একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নামটি জলতরঙ্গ। তো চলুন আজকে এই রেস্টুরেন্টটি ঘুরে দেখা যাক। বলেন একটু যে এই জায়গায় কখন লোক আসে বা কোন টাইমে? এই জায়গায় লোক আসবে আপনার হলো বেলা 5টা। বেলা 5টা। বন্ধুরা, আমি এমন টাইমে এসেছি, এখানে লোক খুবই কম, মানে লোক নেই বললেই চলে, একদমই লোক নেই। তো এখন বাজে দুপুর 3টা আর কি, বিকেল প্রায় হয়ে এসেছে। তো চলুন দেখি, অপেক্ষা করি যে লোক আসে কিনা, দেখতে থাকি। বন্ধুরা, আমরা এই সুযোগে চলুন এই রেস্টুরেন্টটা ঘুরে দেখি। ওনারা বলছে শুক্রবারে নাকি এখানে প্রচুর লোক হয়। তো দেখি, তাও আমরা অপেক্ষা করি যে আজকে কিরকম লোক হয়, আসে কিনা। বসার জায়গাগুলো বিশেষভাবে ডিজাইন করা। দম্পতি, বন্ধুবান্ধব কিংবা পরিবারের সবাই এখানে খুঁজে পাবেন নিজের মতো এক কোণা। প্রতিটি কুঠির যেন এক নিষিদ্ধ গল্প বলে চলে। বসার মতো সুন্দর জায়গা রয়েছে। আপনারা আসলে, বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে আসলে এখানে বসতে পারবেন। আপনার অনেকগুলোই জায়গা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বিশেষ করে বন্ধুরা, আমার আরেকটা জিনিস ভালো লাগলো, এই ছোট্ট রেস্টুরেন্টের ভেতর ছোট ছোট বাচ্চাদের ভালো লাগার জিনিসগুলোও ব্যবস্থা করা রয়েছে। সেই জায়গায় হ্যাঁ, খুব ভালো লাগতেছে।
এখানে এসে অনেক আনন্দ করে সময় কাটায় শিশুরা। অনেক এই জায়গায় খুব ভালো লাগতেছে, মজা পাইতেছে অনেক। তোমার নাম কি? কিরকম লাগতেছে তোমার বাবু? ভালো লাগতেছে, একটু জোরে বলো। তোমার নাম কি? তাওহিদ। কি এই তো হিরো? তুমি কি হিরো নাকি? হিরো। তোমার নাম কি? আব্দুল্লাহ। ও তাহলে আব্দুল্লাহ হিরো। কোন নায়ক তুমি? শাকিব খান নাকি পাপ্পারাস? পাপ্পারাস। ও আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, এই রেস্টুরেন্টের ভেতরে একটি ফ্রেমের মধ্যে লেখা রয়েছে এই রেস্টুরেন্টটি কে উদ্বোধন করেন এবং নির্মাণ করেন, আর গণ্যমান্য ব্যক্তি যারা এসেছিলেন এই রেস্টুরেন্ট উদ্বোধন করার সময় তাদের নামও উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, এই রেস্টুরেন্টের মালাই চা এতটাই সুস্বাদু যে একবার খেলে আপনাদের আবার এখানে আসতে হবে। বন্ধুরা, আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেস্টুরেন্টের নিচে। এই নিচেও এত সুন্দর একটি বসার জায়গা করা রয়েছে। আমি উপরে যখন ছিলাম আমি বুঝতেই পারিনি নিচে এত সুন্দর একটি পরিবেশের মধ্যে আর কি বসার জায়গা করা রয়েছে। এত সুন্দর এই পরিবেশের মধ্যে এটি আর কি তৈরি করা হয়েছে। নদীর পাশেই আর কি একটি বসার জায়গা, মানে নদী থেকে ঠান্ডা আবহাওয়া আসছে, মানে শরীর একদম ঠান্ডা হয়ে যাবে এখানে যে বসে থাকবে। বন্ধুরা, এই রেস্টুরেন্টের নিচেও বসার জায়গা রয়েছে এবং কি উপরেও জায়গা রয়েছে। অনেক সুন্দর করে এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে। আপনারা এখানে টাঙ্গাইলে আসলে অবশ্যই এই জলতরঙ্গ রেস্টুরেন্টটি দেখতে আসবেন। বন্ধুরা, এখানে অনেক নৌকাও রয়েছে। যখন এই এরিয়াটা পানিতে পরিপূর্ণ থাকে তখন এই নৌকাগুলোকে সচল করে তোলা হয় এখানে আসা পর্যটক বা অতিথিদের জন্য। বন্ধুরা, এইরকম নৌকা দিয়ে এই নদীতে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগবে। এই জায়গার যে আপনার মালিক উনি কি এই জায়গায় আসছে নাকি? ঢাকায় আছে। এই জায়গায় কি আছে কথা বলা যাবো আর কি, এরকম লোক উনি কি আসবো কথা বলবো বলতে চাইবেন? আপনার বলতে হবে। তো বন্ধুরা, চলুন আমরা শুনে নেই এখানে খাবারের মেনুতে কি কি রয়েছে। আর কি খাবারের মেনুতে এগুলো একটু আমাদের বলবেন। আমাদের আছে এখানে বার্গার, নুডলস, পাস্তা, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আছে, পিজা আছে, উইংস আছে। এছাড়া এই জায়গায় মালাই চাটা খুবই স্পেশাল আর খুবই ভালো হয়। আচ্ছা, এখন কি এখানে তৈরি হয় না? ওই রকম লোক থাকলে আর কি তৈরি হয়, তাছাড়া তৈরি হয় না? না, আমরা লোক থাকলে তারপরে আমরা আর কি ওটা অর্ডার কনফার্ম করার পরে আমরা বানাই দিই। বন্ধুরা, রেস্টুরেন্টের কিচেনে যাকে তাকে প্রবেশ করতে দেয় না রেস্টুরেন্ট কর্তৃপক্ষরা। তবে এখানে এসে আমার বেলায় ভিন্ন হলো। এই রেস্টুরেন্টে থাকা একজন বড় ভাই আমাকে প্রবেশ করতে দিল এই কিচেনে। তবে আমার ভুলবশত এই ভাইটির নাম আমার শোনা হয়নি বা নেওয়া হয়নি। তবে বন্ধুরা, রেস্টুরেন্টের সবচাইতে প্রশংসনীয় দিক হলো তাদের কিচেন। ভেতরে ঢুকেই বুঝতে পারবেন কতটা পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। রান্নার সব উপকরণ একেবারেই টাটকা। আমরা একটা ড্রিঙ্কস মেক করতেছি, এর নাম হচ্ছে রিফ্রেশিং ড্রিঙ্কস, যার নাম হচ্ছে লেমন আইস টি। লেমন আইস টিটা কিভাবে মেক করতে হয় আমরা দেখাচ্ছি এখন। প্রথমে পুদিনা পাতা, অল্প একটু পুদিনা পাতা দিলেই হয়। বন্ধুরা, এখানে এসেছি আর এখানকার মালাই চা খাবো না, এটা কি করে হয়? এখানে থাকা ভাইয়াকে বলা মাত্রই আমার জন্য মালাই চা এবং আরেকজন কাস্টমারের জন্য মালাই চা বানানো শুরু করলো। বন্ধুরা, মাটির কাপে চা শুনলেই যেন কেমন লাগে, আর এটা তো খেতে আরো সুস্বাদু লাগবে। বন্ধুরা, মাটির কাপের চা অনেক সুস্বাদু লাগে। মাটির কাপ হচ্ছে গিয়ে চার স্বাদ আরো দ্বিগুণ করে তোলে।
প্রাইস হচ্ছে 30 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 50 টাকা। আমরা দুটা স্পেশাল মালাই চাপ রেডি করবো, দেখেন। বন্ধুরা, মালাই চা আর কি খাবো, মালাই চার সুগন্ধই মনে হচ্ছে না জানি কত সুন্দর হবে এই মালাই চাটি। শুধু যে মালাই চা আছে জল তরঙ্গে তা না, জল তরঙ্গে মালাই চায়ের পাশাপাশি আমাদের প্রিমিয়াম কফি আছে। প্রিমিয়াম কফি গুলো কেমন হয়, তিতো টাইপের কফি আছে, মিষ্টি টাইপের কফি আছে, বা মিল্ক টাইপের কফি। আপনারা যে রকম কফি চান আমরা সেই রকম কফি মেক করে দিতে পারবো। যেমন প্রিমিয়াম ঢাকাতে বা বাইরের দেশের কান্ট্রি গুলাতে যেরকম কফি গুলা মেক করা হয় সেই রকম কফি, আন্তর্জাতিক মানের কফিও এখানে পাওয়া যায় ইনশাল্লাহ। তার মধ্যে আছে ব্ল্যাক আমেরিকানো, ক্যাপাচিনো, লাতে, এবং যদি আপনি আইস কফির মধ্যে পেতে চান তাহলে আইস আমেরিকানো, আইস লাতে এবং আইস ক্যাপাচিনো, এই 3-4টা ভেরিয়েন্ট আপনারা অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসবেন এবং মজা করে খাবেন। এক ভাই ফুচকা বানাচ্ছে। ভাই ফুচকার প্লেট কত করে? 80 টাকা। 80 টাকা প্রতি প্লেট। মানে এলাকার, আমি শুনছিলাম যে এলাকার একজন আর কি এখানে এই করছে এটা। উনি আসলে এলাকারই সন্তান। উনি এখন কর্মরত আছে ময়মনসিংহ বিভাগীয় শহরের এডিসি হিসেবে, আর ওনার বড় ভাই আছে ময়মনসিংহ নির্বাচন অফিসের সাব রেজিস্ট্রার হিসেবে। ওনারা দুজনই জলতরঙ্গ আর কি পরিচালনা করতেছে। এটা কি বড় করার আরো কোনো চিন্তা? হ্যাঁ, অবশ্যই আমাদের আরো পরিকল্পনা আছে। এটা আরো বিশাল এলাকা জুড়ে আর কি করার পরিকল্পনা আছে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা ভালো কিছু উপহার দেবেন। এই তো বন্ধুরা, আমার চা আমি হাতে পেয়ে গেছি, তো দেখি একটু খেয়ে দেখি, তারপর আপনাদেরকে বলছি এটা কেমন খেতে। বন্ধুরা, সত্যি এই চাটি অনেক সুন্দর, এখানে আসলে আপনারা অবশ্যই এই চাটি খেয়ে দেখবেন। বন্ধুরা, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি গেস্ট রুম, এবং পরিবার নিয়ে এখানে বসতে পারবেন এবং আড্ডা দিতে পারবেন, সময় কাটাতে পারবেন। বন্ধুরা, এখন বিকেল 5টা বাজে, তো এই সময় দেখা যাচ্ছে যে অনেক লোক এসেছে, মানে কিছু কিছু লোক এসেছে, তারা বেশ আনন্দ সহকারে এখানে বসে আড্ডা দিচ্ছে এবং কি গল্প করছে, আর তাদের ছেলেপেলেরা দেখা যাচ্ছে নিচে খেলা করছে। কখন বা কোন টাইমে লোক হয়? আমাদের এখানে বিকেল বেলায় লোক হয়। বিকেল বেলায় মানে যে 4টার পরের থেকে মোটামুটি লোকজন আসা শুরু করে, এবং ছুটির দিনগুলোতে লোকজনের পরিমাণ বেশি থাকে। বললো যে এই জায়গাটা নাকি আরো অনেক বড় করবো আর কি। আমাদের এটা পরিসরটা আরো অনেক বড় করার ইচ্ছা আছে, তো জায়গার সংকটের কারণে আমরা এটাকে বড় করতে পারতেছি না। তো জায়গা হলে আমরা এখানে আরো বিশাল আকৃতি করার বা বিশাল। বন্ধুরা, এত সুন্দর একটি পরিবেশের মধ্যে গড়ে ওঠা এই রেস্টুরেন্ট থেকে বের হতেই মন চাইছিল না, তবে কিছু করার নেই বন্ধুরা, আমাকে আমার বাড়ি ফিরতে হবে। চাচা কি এইমাত্র আসলেন নাকি? আধা ঘন্টা আগে। আগে দেখলাম না তো, মানে এখানে রেগুলার কি বেচাকিনি করা হয়? এখানে লোক হয় অনেক, প্রচুর লোক আসে। অন্য শুক্রবার হলে একটু বেশি হয়। আর এই যে টাইমে রাস্তায় একবার পুরো ব্লক। নদীতে কি আপনার এই এরিয়া কি পানি আসে না? এমনি পানি উঠে, এই সমস্ত জমির মধ্যে জিরো পানি, কোমর পানি হয়, কিন্তু এই বছর পানি হয় না।
একদিন যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তবে চলে আসুন ঘাটাইলের জল তরঙ্গে। এখানে প্রকৃতি, খাবার, শান্ত সব একসাথে অপেক্ষা করে আছে আপনার জন্য। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।